হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা শান্ত এবং মেঘলা দিন। আমার শরীরটাও বিশেষ ভালো না, অ্যাকচুয়ালি একটু কম খাওয়া দাওয়া হচ্ছে, মন মতো খাওয়ার পাচ্ছি না, ওয়ার্কআউট করতে হচ্ছে, এই সব মিলিয়ে মন ভালো নেই, তার জন্য শরীরটাও ভালো লাগে না, মানে প্রচণ্ড ল্যাদ লাগে। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে হেয়ার অয়েলিং করেছিলাম ভালো মতো। আজকে তাই হেয়ারে শ্যাম্পু করবো, বাট তার আগে হেয়ারটাকে ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে করে হেয়ারে প্রচণ্ড পরিমাণে ভালো করে ব্লাড সার্কুলেশনটা হয়ে যায়। বেশ অনেকক্ষণ ধরে আমার সিগনেচার বাথ নেব, মানে আমার ফেভারিট ল্যাভেন্ডার মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়েছি, যাতে গন্ধটা অনেক সুন্দর বেরোয়। আর এই সুন্দর গন্ধে একটা বাথ নিতে প্রচণ্ড ভালো লাগে আর রিল্যাক্সও প্রচণ্ড লাগে। আগের থেকে এখন চুল পড়াটা বেশ অনেকটাই কমেছে, এটা নিয়ে আমি প্রচণ্ড স্যাটিসফাইড। কয়েকদিন পর তোমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করে দেবো কোনো ভ্লগে। স্নান করে আসা হয়ে যাওয়ার পর অনেক দিন এরকম হয় যে আমি স্নান করে আসার পর ফেস মাস্ক ইউজ করি। কোনো হোমমেড DIY ফেস মাস্ক ইউজ করতে আমি বেশি পছন্দ করি, বাট আজকে আর ইচ্ছা করছে না, তাই নর্মাল স্কিন কেয়ারটা করে নিচ্ছি। ওরা অনেকেই আমাকে হাতে শাখাপলা পরি না কেন নিয়ে কোয়েশ্চেন করো, বাট বিশ্বাস করো আমার প্রচণ্ড অস্বস্তি হয় গায়ে কিছু একটা রাখতে। আমি দুলও পড়তে পারি না, বুঝতে পারছো, হাতে চুড়ি তো অনেক দূরের কথা, বাট যেটুকুনি আমি পারি সেইটুকুনি আমি ভক্তি করে করি। আজকে স্নান টান করে ওঠার পর আমার প্রচুর এডিটিং ছিল, অনেক দিন ধরে ভালো করে আমি ইউটিউবের কাজে মন দিতে পারছি না। ওই খাওয়া দাওয়া কম, এক্সারসাইজ এই সমস্ত করে না আমার নিজের এনার্জিটা এত ল্যাক হয়ে যাচ্ছে যে আমার পার্সোনাল কাজে আমি ঠিক করে মন বসাতে পারছি না। তবে আবারও ঠিক করে ভালো করে ব্লগে ফিরে আসতে আমি শুরু করব। তবে হ্যাঁ, একটা পার্সোনাল জিনিস তোমাদের শেয়ার করি। রিসেন্টলি কতদিন হলো আমি এভারটিনের বিকিনি হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করছি, যেটা আমার বেশ ভালো লাগছে। তার বিশেষ কয়েকটা কারণও আছে। বিকিনি হেয়ার রিমুভাল ক্রিম বুঝতেই পারছো, এটা সেন্সিটিভ এরিয়ার জন্য বেসিক্যালি ডিজাইন করা হয়েছে, বিকিনি লাইন আর আন্ডার আর্মসের জন্য। বাজে উগ্র কোনো গন্ধ তো নেই, এর মধ্যে রয়েছে ক্যামোমাইল এক্সট্রাক্ট। তো আমাদের বিকিনি এরিয়া, আন্ডার আর্ম এগুলো প্রচন্ড জেন্টল আর সফট এরিয়া হয়, তাতে যাতে আমরা জেন্টলি ক্লিন করতে পারি উইদাউট এনি ইচিং আর ইরিটেশন, তার জন্য এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হয় যেটা আমাদের এগুলো থেকে রক্ষা করে বা দূরে রাখে। আমার পায়ের উপর করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। নর্মালি তোমরা এই ক্রিমটাকে পায়ের লোমের উপর ডাউনওয়ার্ড মোশনে অ্যাপ্লাই করে নেবে। তারপর আমি ক্রিমটাকে 5 মিনিট আমার পায়ের উপর রাখার পর সেম প্যাকেটে আসে টিস্যুটা, একটা বোলে জল নিয়ে ওটার মধ্যে দিলেই খুলে যায়, ওটা দিয়ে পায়ের উপর সোয়াইপ করে নিলেই পুরো সমস্ত আনওয়ান্টেড হেয়ার কিন্তু টিস্যুতে চলে আসবে। পার্টস লেগে যাওয়ার যে ভয়টা থাকে এখানে তো সেটা নেই, এটা বুঝতেই পারছো। মুভ করার সময় এই টাওয়েলটা ইউজ করে নেবে, দেখতে পাবে খুব ইজিলি, খুব স্মুথ ভাবে তোমার হেয়ারগুলো প্রাইভেট এরিয়া এবং আন্ডারআর্মের হেয়ারগুলো ইজিলি রিমুভ হয়ে গেছে, জাস্ট লাইক দ্যাট। এর লিংক তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও এবং কিনতে পারো নিশ্চিন্তে। সন্ধ্যাবেলা থেকে তো আবার রান্না করতে হবে, যদিও এটা আমার জন্য নয়, আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে খেয়েছি চিল্লা, বাট নীলের জন্য ওই চিল্লার সাথেই একটু চিলি পনির করে দিতে হলো। একদম সামান্য তেলে সসগুলো দিয়ে পনিরটা না ভেজেই করে দিলাম এই সুন্দর ইজিলি চিলি পনির, বাট তার সাথে কিন্তু এই ঝোলটা ভালো করে শোকাবে। এখন আমি ঝোল দিয়ে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা সেদ্ধ করতে বসেছিলাম, তাই ওরকম টেল টেল করছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, রান্না বাড়ি সমস্ত হয়ে যাওয়ার পর আমি বেরিয়েছি প্রত্যেক দিনের মতো রাত্রিবেলা আফটার ডিনার ওয়াক করতে। এইভাবেই একটু একটু করে নিজের গন্তব্যের দিকে, রোগা হওয়ার গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। জানি না কতদিনে আমি আমার গোল অ্যাচিভ করতে পারবো, বাট ততদিন লেগে থাকবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, বাই।